4 কেজি প্লাস হবে এই মুরগিগুলো আসলে বিক্রির জন্য। দর্শক, আমরা যেই জায়গায় দাঁড়িয়ে জাকারিয়া ভাইয়ের সফলতার গল্প শুনিয়েছিলাম, আপনারা অনেক সাড়া দিয়েছিলেন। ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আজকে গল্পটা হবে ভিন্ন রকম, কারণ আপনারা জানেন বাঁশখালীতে যে স্মরণকালের ভয়াবহতম বন্যা হয়েছে, সেই বন্যায় জাকারিয়া ভাইয়ের পুরো খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। 4 থেকে 5 লাখ টাকার একটা বড় ক্ষতি এই বন্যায় হয়েছে। তার অনেকগুলো মুরগি আর কোয়েল পাখি আপনারা আগে দেখেছিলেন, সেখান থেকে বলা চলে মরে গিয়েছে। তার ফলে তার যে ক্ষতির অঙ্কটা আসলে বিশাল। তো আমি আসলে জাকারিয়া ভাইয়ের এই যে বন্যা পরবর্তী সময়টা একটু দেখতে আসছিলাম। আসার পরে তার খামারের পরিস্থিতিটা আসলে ভয়াবহ অবস্থা। তার ওদিকে একটা খামার ছিল, ওটা পুরোটাই ড্যামেজ হয়ে গিয়েছে। এখন যে ছোট পরিসরে আছে, এখানে যে বিভিন্ন প্রজাতির মুরগি, তারপরে কোয়েল পাখি বা অন্যান্য বিভিন্ন দেশের প্রজাতিগুলো আছে মুরগির, খুব সুন্দর সুন্দর, এগুলো উনি আসলে চাচ্ছেন যথাযথভাবে বিক্রি করার জন্য। মূলত আমরা তার আদ্যপান্তটা জানার জন্য এখানে এসেছি। তিনি কীভাবে বিক্রি করতে চাচ্ছেন বা কীভাবে আপনাদের কাছে পৌঁছাতে চান, সেই বিষয়গুলো আমরা জাকারিয়া ভাইয়ের কাছে জানতে চাইব। ক্ষতি হলেও মোটামুটি আমাদেরকে বাঁচিয়ে রাখছে আর কি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রায় 15টি জাতের মুরগি কালেকশন ছিল বিভিন্ন দেশের। ওইটা আমি দীর্ঘ 2 থেকে 2.5 বছর ধরে কালেকশন করতেছি বিভিন্ন জাতের মুরগিগুলো। তো আমাদের কয়েকটা জাত একেবারে এই বন্যা পানিতে কয়েকটা জাত একেবারে বিলীন হয়ে গেছে, আর কিছু কিছু জাত এখন বাঁচে আছে আর কি। একেবারে কয়েকটা আছে বর্তমানে। এগুলো আমার বর্তমান রানিং হচ্ছে, ডিম দিচ্ছে বর্তমানে এখন। ওই যেগুলো ডিম দিচ্ছে আমি কিছু ডিম সেল করতেছি, এবং ওই কিছু 2 মাস 2.5 মাসের বাচ্চা আছে, এগুলো সেল করার একটা চিন্তা করছিলাম আর কি। আর কয়েকটা মোরগ অতিরিক্ত আছে, হয়তো মোরগগুলোও সেল করবো। বড় সাইজের মোরগ, দাম কিরকম একটা আইডিয়া দেন আমাদের। এখানে আমাদের বড় সাইজের মোরগ যেগুলো আছে, এগুলো ওই 7 থেকে 4.5 কেজি ওজনের আছে। আবার 3 থেকে 7 এমনি বিক্রি করতে গেলে বাজারে 7 থেকে 5,000 টাকা বর্তমান মূল্য আছে। আমরা এগুলা 2 থেকে 2.5 হাজার টাকার মধ্যে সেল করে একটা পরিকল্পনা নিচ্ছি, কম টাকার মধ্যে সেল করে। এখন আপনি বিক্রি করার মধ্যে কি কি জিনিস আপনার কাছে আছে? আমার এখন ওই লাইট ব্রাহ্মা, যেটা ওই আমেরিকান জাত আছে, এবং কলম্বিয়ান জাত আছে। আর যেটা আছে এটা হচ্ছে বাফ ব্রাহ্মা বলে। এটা কোন দেশি? এটা হচ্ছে কলম্বিয়ান। ওই কলম্বিয়ান এটার মধ্যেও আছে আমাদের ওই 3 মাস 3.5 মাস বয়সের বাচ্চা আছে। আর এটা হচ্ছে প্রায় 9 মাস মতো বয়স এটাও সেল করবো। আর হচ্ছে আমাদের ওই কিছু হোয়াইট ফ্রিজল আছে। হোয়াইট ফ্রিজলের ডিম সেল করা, 20 ডিম সেল করা একটা পরিকল্পনা নিয়েছি। আর একটা হচ্ছে ওই আপনার বাপ ফ্রিজল, যেটা ওই পলিশকে বলে, মাথার উপর একটা খোপা থাকে, ওইটাও আছে পর্যাপ্ত পরিমাণ কিছু। তারপর হচ্ছে আমাদের একটা ওই তুর্কি সুলতান বলে, যেটা আগে আমাদের তুরস্কের মধ্যে সুলতান পরিবার যারা আছে, এরা অলঙ্কারস্বরূপ ওই লালন করতো আর কি। এই কিছু মুরগি কালেকশন আছে। আর একটা হচ্ছে ইউরোপিয়ান একটা ওই সিল্কি মুরগি, যেটা ওই সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য মুরগি সিল্কিটা। ওই 2-2.5 মাস বয়সে কিছু সিল্কি আছে। আরেকটা হচ্ছে আপনার ওই জাপানি ব্যান্টাম, যেটা পৃথিবীর সবচেয়ে ছোটো মুরগি বলা যায় আর কি, জাপানি ব্যান্টামটা। ওইটা কিছু কালেকশন আছে আমাদের। আর কিছু পাহাড়ি মুরগি আছে। কয়েকটা প্রায় আমাদের 8টি জাতের মুরগি বর্তমানে কালেকশন আছে আর কি। বেশি নাই, কয়েকটা আছে। এগুলা কিছু সেল করার একটা পরিকল্পনা নিয়েছে আর কি। আপনারা যারা খামারি আছেন তাদেরকে কৃষি অধিদপ্তর বা যেখানে থেকে সহযোগিতার কিছু আশ্বাস থাকে, আসলে ওরা কি কোনো সহযোগিতা করেছে? এখনো পর্যন্ত কেউ সহযোগিতা করে আশ্বাস তো করে নাই, কেউ যোগাযোগ করে নাই। তবে আমরা ওই প্রাণী সম্পদ অধিদপ্তরে আমাদের একটা তালিকা নিয়েছে, জানি না কতটুকু হয়। এরাও বলছে যে মানে এখন পর্যন্ত তাদের কোনো কি নাই, সার্কুলার আসে নাই। তেমনি আমরা তালিকা নিয়ে রাখছি আর কি। আপনার যে এই যে ক্ষতিটা হয়ে গেল, এটা কীভাবে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন? এটা পোষানোর মতন কোনো পথ বর্তমানে খোলা নাই। হয়তো আল্লাহ যেগুলো আছে এগুলো থেকে প্রজন্ম বৃদ্ধি করতে পারলে হয়তো এটা পোষাইতে পারবো আর কি। কথা বলছিলাম জাকারিয়া ভাইয়ের সাথে, তার সফলতার গল্প আমরা এখান থেকে শুনিয়েছি। আপনারা তাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছিলেন, কিন্তু বন্যার কারণে তার যে সাময়িক যে ক্ষতিগ্রস্ততা, তার আসলে পরিমাণটা অনেক বেশি সে তার উদ্যোগের তুলনায়। তো তিনি চাচ্ছেন তার কিছু অবশিষ্ট যেই বিভিন্ন জাতের মুরগি আছে, বিভিন্ন কোয়েল পাখির জাত আছে, এগুলো তিনি চাচ্ছেন একটু বিক্রি করে যাতে সেই ক্ষতিটা একটু পুষিয়ে নেওয়ার জন্য। তো আপনারা যারা, আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব হয়তো এই জাতের মুরগিগুলো যারা শখের বসে পুষতে চান, বাড়িতে নিয়ে যেতে চান, বা মুরগি কোয়েল পাখিগুলো খাবারের জন্য নিয়ে যেতে পারেন, তারা চাইলে আমাদের স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং একই সাথে আমার মনে হয় এটা জাকারিয়া ভাইয়ের সাথে একজন উদ্যোক্তা হিসেবে তার জন্য অনেক বেশি সহায়ক হবে।